প্রবলেম বেসড অন ভেক্টর নাকি শায়দ দূরে মত করাবো। হ্যাঁ, তার আগে ত্রিকোণমিতি শেষ করছে কে কে? কোসাইন রুল মনে আছে মিরাজ? মিরাজের মনে নাই, এই জন্য জোর নাই। দেখো কোসাইন রুল কি বলে, দেখো কোসাইন রুল বলে এবং কোসাইন রুল ভেক্টরের জীবনটা সহজ করে দেবে, নতুবা সামান্তরিক করতে করতে জীবন শেষ হয়ে যাবে। সিস্টেম ভাইয়া, একবার বইতে যে ম্যাথ অনেক বড় করে করছে, আমরা দেখবো সেটা এক লাইনে করে ফেলতে পারতেছি, শুধু এক কোসাইন রুল জীবনটা সহজ করে দেবে। বুঝতে পেরে গেছেন? এবং এই জন্য বলা হয় যে একটা ফর্মুলা আমি শিখলাম, তার মানে এই না যে ওই ফর্মুলা শুধু ওই অঙ্কেই ব্যবহার করতে হবে। ওই ফর্মুলা কতভাবে কত জায়গায় ব্যবহার করা যাইতে পারে সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। এটা কার কথা? বাণীতে জুয়েল ভাই। বুঝতে পেরে গেছে? তাই বেটা, জুয়েল ভাই ছবি দেখছিস কার হয়েছে? বাণীতে জুয়েল ভাই। বুঝতে পেরে গেছে? জুয়েল ভাইয়ের কথা, যে একটা ফর্মুলা আমি শিখলাম, ওই অঙ্ক ইউজ করলাম, উত্তর মিলালাম, তার মানে শেষ, এটা না। একটা ফর্মুলা শিখলাম মানে ওটা কতভাবে কোন জায়গায়, যদি ইংলিশেও কোনোভাবে খাটানো যায় চেষ্টা করতে হবে ইংলিশে খাটানোর, তাই কি না? তাহলে বুঝতে পারবে ওই ফর্মুলা তোমার শেখার সার্থকতা আছে। দেখো তাহলে তোমাকে যেটা বলা হচ্ছে যে কোসাইন রুল তুমি কীভাবে অ্যাপ্লাই করবা সেটা একটু বলে দিই, না তবে যার মনে নেই। দেখো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ, তাই না মিরাজ? এই উপরটার দৈর্ঘ্য কি? বি। উপরের দৈর্ঘ্য কি? সি। এবং এটা কিন্তু কোনো রেগুলার কোনো ত্রিভুজ না যে সমকোণী ত্রিভুজ তুমি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মেরে দিবা, তা হবে না, তাই কি না? তাহলে এই কোণের নাম হচ্ছে এ কোণ। এই কোণ অপোজিট এ বাহুর কোণকে এ কোণ, বি বাহুর কি বলো? বি কোণ, সি কোণ। তোমাকে বলা হয়েছে এ কোণের মান বের করো। তুমি 3 বাহুর মান জানো, এ কোণের মান কত সেটা বের করতে হবে, তাই কি না? তাহলে কি উপায়? কজ এ। তাহলে যেই কোণ বের করব তার সাথের অ্যাঙ্গেল, তার সাথে বাহুর স্কোয়ার। এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট বাহু কোনটা কোনটা আছে মিরাজ? বি আছে আর কি আছে? তাহলে বি স্কোয়ার প্লাস কি হবে? মাইনাস অপোজিট বাহুর স্কোয়ার বাই কত হবে? 2bc। শেষ, তাই না? জি মানে বুঝতে পারছো? তাহলে এবার কি কস বি বলো মিরাজ? কস বি অ্যাঙ্গেল না? তাহলে বলো কোনটা কোনটার স্কোয়ার? এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কি? বি স্কোয়ার বাই কত হবে? এসি। কস সির অ্যাঙ্গেল কত হবে? কত বলো? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত হবে? 2ab। এখানে অ্যাডজাসেন্ট বাহুর স্কোয়ারের যোগফল বাই হবে মাইনাস হবে অপোজিট বাহুর স্কোয়ার বাই হবে 2 ইন্টু অ্যাডজাসেন্ট বাহুর লেংথ আর কি। ঠিক আছে? তাহলে এই প্রবলেমের ভেতর আমাদের বিএল থেরেজার 13 পয়েন্ট কত নম্বর ম্যাচে আছে? 13.19 ম্যাচে আছে। আচ্ছা, তার আগে বুঝতে হবে কখন ভেক্টর লাগবে কখন ভেক্টর লাগবে না, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাই কি না? সেটা বোঝার খুবই সহজ উপায় আছে, সেটা প্রশ্ন দেখলেই তোমরা বলে দিতে পারবা যে ভাই কখন ভেক্টর লাগবে কখন ভেক্টর লাগবে না। আমরা প্রশ্ন দিকে একটু খেয়াল করি। দেখো তো 13.19, তাই তো? এই প্রবলেমটা তোমার কাছে দেওয়া আছে, ভেক্টর ডায়াগ্রাম তো অবশ্যই দেওয়া নাই, কোশ্চেন দেওয়া আছে, এরকম তুমি চিত্র আঁকাইছো। তাহলে চিত্রে ভালো করে দেখো তো, এই যে 125 বল শুধু কার আড়াইতে আছে? 25-এর আড়াইতে আছে। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এই কথাটা, 200 ভোল্ট কার আড়াইতে আছে? আর এবং কার? এক্সেল এর দুইজনের আড়াইতে আছে। আচ্ছা, এরকম দুইজনের আর কি আর যে ফেজে আছে এক্সেল কি সেই ফেজে আছে? তাহলে আর এক্সেল কি আলাদা আলাদা ফেজে আছে? তাহলে ওদের দুইজনের ভোল্টেজ কি একসাথে দেওয়া না? 200 ভোল্ট না? তাহলে এরকম কোনো কেস আগে পরে পাইছি আমরা? পাইছি। তাহলে এটাই আমাদের ট্রিক, যে ভিন্ন ভিন্ন ফেজের এলিমেন্টের ভোল্টেজ যদি মার্জ করে দেওয়া থাকে,
তাহলে ভেক্টর ইউজ করতে হবে, আদারওয়াইজ ভেক্টর ইউজ করা যাবে না। সহজ হিসাব শেষ। বুঝিস না এই আমরা ভিন্ন ভিন্ন ফেজের ইকুইপমেন্ট বা ভিন্ন ভিন্ন ফেজের কম্পোনেন্ট যদি কিসে থাকে মার্জ করে একটা ভোল্টেজে দেওয়া থাকে, তাহলে অবভিয়াসলি কি করতে হবে, আমার তখন ভেক্টর অ্যাপ্লাই করা লাগবে। ভেক্টর স্যার আমি দুর্বল সেখানে, তাই কি না? 13.19 দেখ তো ভাই, তোরা এখন প্রশ্ন দেখলি বলতে পারবি যে ভাই কোথায় আমার লাগবে, কোথায় আমার লাগবে না। দেখো তো এখানে দেখো তো 13.26 ভেক্টর লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, কারণ দুটো মিলাই কি আছে ভিবি, দুটো মিলাই কি আছে ভিএ, তার মানে অবভিয়াসলি এখানে কি লাগবে ভেক্টর লাগবে। দেখো সামনে আগাও, 13.29 লাগবে কিনা? একেবারে চোখ বন্ধ করে লাগবে 13.29। কেন? কারণ কি এই যে 45 ভোল্ট সেটা কার কারারিতে? আর এল আবার কি আর তিনজনের আড়ারিতে, আবার এই 35 কার কারারিতে? আর এল আর কার এল আড়ারিতে না 35 কি এই যে পর্যন্ত না আর কার এল এর আড়ারিতে 35, তাই কিনা? এখানে কি লাগবে ভেক্টর লাগবেই লাগবে, এছাড়া কোনো অঙ্ক নাই, শেষ। পারা যাবে তো নাকি? প্যারালে কারেন্ট একসাথে দেওয়া থাকবে, সিরিজে ভোল্টেজ দেওয়া থাকবে আর প্যারালে কি থাকবে কারেন্ট দেওয়া থাকবে, দেখবো আর কি তখন আমরা। যাই হোক, তাহলে আমরা কত 13.19 দেখবো আর কি। বোঝা গেছে নাকি ভেক্টর কোনো লাগবে লাগবে না? ওকে, 13.9 এর প্রবলেমটা আমরা দেখবো, 19 সরি। বলো এবার কি বলেছে? এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ফ্লোস, চিত্র দেওয়া নাই, আমি একটা জিনিস করব। বলো। যদি জায়গা রেজিস্ট্যান্স না দিতে ইন্ডাকট্যান্স আর হচ্ছে আপনার এই ক্যাপাসিটর যেটা থাকতো, তো দুটো তো আলাদা আছে, তাহলে ওই ভেক্টরিক্যাল নেই। হ্যাঁ, তখন ভেক্টরিক্যাল নেব আমরা। আলাদা আলাদা ফেজের ইকুইপমেন্ট হইলেই আমরা কি নেব ভোল্টেজ নেব। কিন্তু ওক্ষেত্রে আরও সিম্পল কেস। কেন? কারণ একটার কি ফেজ? অপোজিট ফেজ। একটার ভোল্টেজ যদি 210 হয়, আরেকটার ভোল্টেজ কী হবে? অপোজিট নেচারের হবে আর কি। যাই হোক, তারপর আমরা কি ফেজ ভেক্টর ইউজ করবো, কারণ আলাদা আলাদা ফেজের ইকুইপমেন্ট মিরাজ। দেখো তাহলে এবার আমাদের রেজোন্যান্সে যে ম্যাথটা দেওয়া আছে, ওই ম্যাথে সরাসরি কী দেওয়া? সার্কিট দেওয়া। কিন্তু বিএল থিওরিতে যে ম্যাথটা সরাসরি কী দেওয়া নাই? সার্কিট দেওয়া নাই, কোশ্চেন দেওয়া নাই। কোনটা ভালো ম্যাথ? সার্কিট দিয়ে নাই, কোশ্চেন। হ্যাট খুবই সার্কিট কোশ্চেন। এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার ফ্লোস থ্রু আ নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, মানে কি? নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স মানে কি? পিওর রেজিস্ট্যান্স। নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স মানে কি? সেখানে কোনো ইন্ডাকট্যান্সের কোনো প্রভাব নাই। ইন সিরিজ উইথ এ চোকিং কয়েল হোয়েন সাপ্লাইড অ্যাট ইন সিরিজ উইথ এ চোকিং কয়েল মানে কি? প্রতিসমের সাথে, মানে এই যে কই এ কি প্রতিসম বলছে নাকি? ও আমার প্রশ্ন দেওয়াই লাগবে, বুঝছো তো ভাই? প্রশ্ন সার্কিট দেওয়াই লাগবে, সার্কিট ছাড়া লাইন নেই, বুঝছো? 25 দেওয়া আছে নাকি নাই? 25 নাই। তার মানে কি আমার ডেটা সার্কিট দেওয়া লাগবে। তাহলে সার্কিট ড্র করি, তাই না? দেখো মিরাজ, তাহলে সার্কিট দেওয়া আছে কি? তাহলে এখানে আর দেওয়া আছে, এটা হচ্ছে চোকিং কয়েল। হ্যাঁ, চোক কয়েল দেখো দেওয়া আছে। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেখে ক্লোজ করা আছে, এটা কি? কয়েল শুধু। এই যে এটা হচ্ছে কি আমার সেই কয়েল। আর এই জায়গায় আমি যেটা সাপ্লাই দিলাম, সেটা কত সাপ্লাই দিলাম বলো? 250 ভোল্ট আর কত? 50 হার্টজ, তাই তো? আর এই জায়গায় কত ওহম আছে? 25 ওহম। আমি এর মানও জানি না, আমি কি এর মানও জানি না। এর অ্যাক্রসের ভোল্টেজ দেওয়া আছে কত? 125 ভোল্ট, তাই কি না? আর এই জায়গার দুটো মিলায় ভোল্টেজ দেওয়া আছে কত? 200 ভোল্ট। তাহলে যেহেতু এই যে দুটো ভিন্ন ফেজের কম্পোনেন্ট, তারপর এদের সাথে কি ভোল্টেজ কি করা আছে? মার্জ করা আছে। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারবো? অবশ্যই ভেক্টরিক্যাল আমার ইউজ করতে হবে, হতেই হবে, কোনো প্রকার বিকল্প নাই এই জায়গায়। তাহলে এবার তো কী বলেছে প্রশ্নে? ক্যালকুলেট ইম্পিডেন্স বের করতে বলেছে। ফার্স্টে বের করতে বলেছে জেড, তাই কি না? আচ্ছা, রিঅ্যাক্ট্যান্স বের করতে বলছে, মানে টোটাল রিঅ্যাক্ট্যান্স বের করতে বলছে, এবং শুধু রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল বের করতে বলছে। আর কয়েল বের করতে বলছে রিঅ্যাক্ট্যান্স, টোটাল রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল।
মানে কি তুমি এই যে এক্স এর মান আর এর মানও বের করতে হবে, আবার কি এক্স এর মানটাও বের করতে হবে। এক্সেল এর মানে এই দুটো কার সব কয়েলের বের করতে হবে। বলছে দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য কয়েল, 2 নম্বরে বলতেছে এই কয়েলের কি বের করবো, পাওয়ার অ্যাবজর্বড বের করবো, মানে পি কয়েল বের করতে হবে নাকি। যদি পি কয়েল বের করতে বলে তাহলে এবার বলতেছে যে অ্যান্ড দ্য টোটাল পাওয়ার বের করতে বলছে, পি টোটাল, তাই কি না। এবং ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম তো এমনিই লাগবে, ভেক্টর ডায়াগ্রাম বললেই বা কি না বললেই বা কি, তাই কি না। লাগাই ফেলি মিরাজ, তাই কি না। এটা কি সার্কিট, সিরিজ সার্কিট, তাহলে কারেন্ট হবে কি আমার সেই রেফারেন্স, তাই তো নাকি। এবং সিরিজের ভেক্টর ডায়াগ্রাম আঁকাগুলো মনে পড়ে, পর 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 শুধু লাগাই যাবো, আটটা শুরু পর 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 শুধু কী করবো লাগাই যাবো না। তাহলে এই জায়গায় দেখো তো, এটা হচ্ছে কি আমার সেই রেফারেন্স নাকি। তাহলে এই বরাবরই আমরা কি ধরবো, কারেন্টকে রেফারেন্স ধরছি না আমরা, ধরছি। তাহলে এই কারেন্টের সাথে দেখো তো এটা কত ভোল্ট, 125 ভোল্ট কিসে, সিরিজে। এইটুকু কত মিরাজ, 125 ভোল্ট। তার সাথে আবার সিরিজে কি এই কয়েলের ভোল্টেজ তার একই সাথে না, সিরিজে একই ফেজে, এটা কত ভিআর। আর তার সাথে এই যে কি ভিএল না, এটাকে ভিআর, আর এই ভোল্টেজটাকে আমরা কি বলবো ভিএল। তাহলে ভিএল কি প্লাস জে ভিএল, তাই কি না। তাহলে প্লাস পজিটিভ যে মানে কোন দিকে, উপরের দিকে। তাহলে এটা হচ্ছে কি তোমার সে কি ভিএল নাকি, ওকে। তাহলে 125 ভোল্টের শুরু প্লাস এই ভোল্ট সব মিলে যোগ করলে কত ভোল্ট পাবো, 250 ভোল্ট। তাহলে এইটুক যোগ করলে মিরাজ শুরু আর এটা শেষ, এটা করলে কত পাবো, 250 ভোল্ট পাবো কিনা, এটুকু বোঝা গেছে নাকি। তাহলে দেখো তো মিরাজ এই আর এর ভোল্টেজ আর এল এর ভোল্টেজ এই দুটো যোগ করে কত ভোল্ট পাচ্ছি। তাহলে এই আর এর ভোল্টেজের শুরু আর এল এর ভোল্টেজের শেষ, এটাকে আমরা কত বলতে পারি মিরাজ, এইটুকু আমরা কত বলতে পারি, 200 বলতে পারি, পারি কিনা, ক্লিয়ার, পারি তো নাকি। তাহলে এখন আমার কার মান বের করা লাগবে, ভিআর এর মান বের করা লাগবে, আর কার মান বের করা লাগবে, ভিএল এর মান বের করা লাগবে, তাই কি না। তাহলে ভিআর এবং ভিএল যদি বের করতে চাই তাহলে আমরা যদি বড় ত্রিভুজের হেল্প নেই তাহলে শুধু কি পেয়ে যাবে, ভিএল বেড়ে যাবে। তার আগে দেখো তো টার্গেট তো কি বের করা, ভিএল বের করা, আর কি বের করা, ভিআর বের করা। সেখান থেকে আমরা কি পাবো, এক্সেল এর মান বের করতে পারবো, এর মান বের করতে পারবো না, যেহেতু কারেন্ট আমরা জানবো না কি, যেহেতু আমরা কি জানবো, কারেন্ট জানবো। যদি এই ভোল্টেজ বের করতে পারি তাহলে ওই কারেন্ট দিয়ে ভাগ দিলে রোধ পাবো, যদি এই ভোল্টেজ জানি তাহলে কারেন্ট দিয়ে ভাগ দিলে আমরা কি পাবো, ওর কি পাবো, রিঅ্যাকট্যান্স বের করতে পারবো কি না। তাহলে আমার এই ভিএল জানা লাগবে আর কি জানা লাগবে, ভিআর জানা লাগবে। সেটা করার জন্য আমরা যদি এই বড় ত্রিভুজ, এটা কোন ত্রিভুজ, তাহলে এই থেটা বের করা আমার কাছে কোনো ব্যাপার বলো তো কেন। কারণ আমরা এই ত্রিভুজের কয় বাহুর মান জানি, 125 জানি, 200 ভোল্ট আর কত ভোল্ট, 250 ভোল্ট। তাহলে অ্যাঙ্গেল বের করা আমার কাছে কোনো ব্যাপার, এগুলো তো বাহা দেখালো নাকি। তাহলে বলো কস থেটা আরও সুবিধা, এই কস থেটা এই দিক দিয়ে কস থেটা বের না করি, আমরা আরেকটা কাজ করি, কী কাজ বলো তো মিরাজ, আমরা যদি এই অ্যাঙ্গেল বের করতে পারি তাই কিনা জুবাইর, তাহলে আমার তো এই ত্রিভুজের ডাটা দরকার নাকি, কারণ ভিএল পাবো আর কি পাবো, ভিআর পাবো। তাহলে আমি এই ত্রিভুজটা নেই, সমস্যা কি, এই অ্যাঙ্গেলটা নেই, তাহলে এই অ্যাঙ্গেলে থেটা বলি, আমরা অ্যাঙ্গেলে থেটা না বলি, তাতে কী হবে, পুরোটা কত ডিগ্রি, 180। তার থেকে অ্যাঙ্গেল বাদ দিলে আমি কোন অ্যাঙ্গেল পাবো, এই অ্যাঙ্গেল পাবো, ফাই অ্যাঙ্গেল পাবো, ব্যাস হয়ে গেল। এই ত্রিভুজের একটা বাহুর মান জানি, অ্যাঙ্গেল জানি, সব পাবো আমি, শেষ, ক্লিয়ার। অঙ্ক কত সহজ করা যায়, তাই কি না, ওকে। তাহলে অ্যাঙ্গেল বের করার কোনো ব্যাপার, বলো কস থেটা কী পাবো মিরাজ, বলে ফেলো, বলো কত পাবো, এই থেটা বের করো। আরে ভাই কোসাইন রুল লাগাও না, 3 বাহুর মান জানো না, এই বাহুর মান জানো, এই বাহুর মান জানো, এই বাহুর মান জানো না, তাহলে কত হবে 125 স্কোয়ার প্লাস কত হবে 200 স্কোয়ার মাইনাস, কারণ কোসাইন রুল তো সমকোণী ফমকোণীও মানে না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি করা যায়, অ্যাপ্লাই করা যায়। মাইনাস কত হবে 250 এর স্কোয়ার, কত হবে 2 গুণ কত 125 গুণ কত হবে 200। তো এটা করে এখান থেকে কী বেরো, থেটা বের করে ফেলো। বলো সি কি মানে,
কোসাইন মানে এই সাইডে একটু সিজন তাহলে ভুলাই যাবে। এই সাইডে এখানে কি করে সাইডে এই যে দেখো ঠিক আছে কিন্তু এই জায়গা অ্যাপ্লাই করেছে না, এই জায়গায় অ্যাপ্লাই করেছে না ওটা ভুলাই যাবে না, একটু সিজন মানে কোথায় সি দেবো আর কি, এই সাইড মানে কোসাইন লিখলে হবে নাকি? তাই লিখলে তো আরো ভালো। বাবা কত ডিগ্রি? 97.9 ডিগ্রি, তাই না মিরাজ? তাহলে মিরাজ পুরোটা কত হবে? 180, তার থেকে 5 হয়ে যাবো না? করে ফেলো 82.09 ডিগ্রি, তাই কি না? ব্যাস হয়ে গেল, আর কি লাগবে? এই ত্রিভুজ কাজ লাগাও মিরাজ, ভিএল বের করার কোনো ব্যাপার, ভিআর বের করার কোনো ব্যাপার, তাই কি না? তাহলে ভিআর বের করো, এইটা কি মূল ভেক্টর না? তাহলে মূল ভেক্টর এবং তাদের মধ্যকার কোসাইন মান নিলে কি পাবো? ভিআর পেয়ে যাবো, ভিআর। তাহলে টোটাল এইটুক কত? 200 কস 822.09 দিলে ভিআর পাবো 27.52। ওকে, ভোল্টেজ। আমি আজ ভিএল পাবো কীভাবে বলো? এইটার সাথে যদি সাইন গুণ করি তাহলে আমরা কী পাবো? ভিএল পাবো। বুঝতে পারছো না? বোঝো নাই? 198.09 ভোল্টেজ, তাই কিনা? আমাদের কেউ মতো বেরোইছে নাকি? ভিআর ভিএল কি বেরোইছে? ভিআর কত এদের? হ্যাঁ বেরোইছে 198 না। ঠিক আছে মিরাজ, বুঝতে পারছো না? বোঝো না? ক্লিয়ার তো? এ নয়ন আর এরা দেখো কত কিছু করছে। AB স্কোয়ার প্লাস CD স্কোয়ার ইকুয়াল টু 200 স্কোয়ার। হাই করছি আমরা, করছি কোসাইন দিয়ে। হ্যাঁ মিরাজ, কি জীবন সহজ হয়ে গেছে কিনা? কারণ কোসাইন দিয়ে 3 বাহুর মান জানা থাকলে আমি যে কোনো অ্যাঙ্গেল বার করতে পারি। আমার তো ভিএল দরকার আর ভিআর দরকার, আমার তো এই অ্যাঙ্গেল আমি অটো বেরোবে, এই অ্যাঙ্গেলে বের করতে পারলে নাকি? বুঝতে পারছো তো নাকি? তাহলে ভিএল পাইছি, শায়দ কি পাইছি? ভিআর পাইছি। তাহলে ভিআর ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো? কারেন্ট, এই জায়গার কারেন্ট, তাই কিনা মিরাজ? কারেন্ট ইন্টু কি? রোধ। তাহলে বলো ভিআর কত? 27 পয়েন্ট কত? 52। আর কারেন্ট কত বলো? কারেন্ট কীভাবে বলো তো মিরাজ? এই জায়গার রোধ জানি, এই জায়গার কি জানি? কারেন্ট বের করা আমার কাছে কোনো ব্যাপার? কারেন্টের মান, অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল জানি না, অ্যাঙ্গেল তো জানি না, কারণ সামনে ইন্ডাক্টর আছে, অ্যাঙ্গেল আসবে। বুঝতে পারছো না? বোঝো নাই? তাহলে কারেন্ট কত হবে? 5 এম্পিয়ার আসবে না? কত এম্পিয়ার? 5 এম্পিয়ার। তাহলে বসাও, 5 গুণ হবে কত? আর এখান থেকে সুন্দর করে কার মান বের করে ফেলো। 5.5 বেরোইছে আর এর মান। সহজ হয়ে গেছে জীবন নাকি? হে নয়ন, কারেন্ট তো আসবে নাকি? তাহলে ভিআর ইকুয়াল টু কত? এই জায়গার ভোল্টেজ হবে কত? এটা যদি ভোল্টেজের মান, ভিআর কত বেরোইছে আমাদের? 27.52 না? 27.52 বেরোলে এর এক ক্রসের ভোল্টেজ 27.52 নাকি? তাহলে এর এক ক্রসের ভোল্টেজ পেলাম, আর কারেন্ট তো আমরা জানি কত? 5। তাহলে ভোল্টেজ বা কারেন্ট দিলে কি আর বেরোবে? এবার কত? ভিএল ইকুয়াল টু আমরা কত জানি? আই ইন্টু কি? ওর এক্সেল না? জিয়াদের দরকার নেই। কেন জিয়াদের দরকার নেই? কারণ ভিএল এর আমরা শুধু কি পাচ্ছি? মান পাচ্ছি। ভিএল এর আমি শুধু কি পাচ্ছি? মান পাচ্ছি। তাহলে এরও শুধু কি নিয়ে কাজ করবো? সব মান নিয়ে কাজ করব। কারণ যেহেতু ভিএল শুধু কি মান পাইছি নাকি? তাহলে বলো ভিএল কত পাইছি? 198.09। কারেন্ট কত? মান কত? 5। আর এক্সেল বের করে আমার কাছে কোনো ব্যাপার মিরাজ? 39.6 বেরোইছে। বেরোইছে কিনা? ব্যাস মজা আয়েগা, তাই না? কোসাইন রুল বোঝা গেছে নাকি? তাহলে বোঝো ত্রিভুজের ধর্ম কেন শিখাচ্ছে আমাকে স্যাররা? বা কোচিং শিখাচ্ছে কেন? এগুলো ভালোভাবে করার জন্য। সারা জীবনে যে পিথাগোরাস মারছে এরা, পিথাগোরাস দিয়ে কয়দিন ভাই? ভেক্টর কোচিং এ ভেক্টর করাই নেই বলতে গেলে, আর এই যে ত্রিভুজের ধর্ম বলতে এই জায়গাতে অঙ্ক আসবেই না। তো অঙ্ক আসবে না তো এগুলো লাগতেছে না? না, এই সে ত্রিভুজের ধর্ম দিয়ে তো ম্যাথ আসবে দাদা। আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসে। ওকে, তাহলে আমরা কি বের করলাম? জেড বের করা যাবে না? জেড কি বের বলো শায়দ? জেড কিভাবে বের করবো? জেড ইকুয়াল টু কি বলো? এই আর প্লাস এই আর প্লাস এই এক্সেল, তাই কি না? তাহলে এই আর কত? 25 প্লাস এই আর কত? 5.5
প্লাস জে অফ এক্সেল। এক্সেল কত? 39.6। বুঝিস নাই তুই? আলাদা কয়েল না, আবার তোর কি কয়েলের ইম্পিডেন্স বের করতে বলছে না শুধু ইম্পিডেন্স বের করতে বলছে? মোট ইম্পিডেন্স, মোট ইম্পিডেন্স বলছে প্রশ্নে? প্রশ্নে কি বলছে? শুধু ইম্পিডেন্স, শুধু ইম্পিডেন্স চাইছে। কয়েল ইম্পিডেন্স। কিন্তু প্রশ্ন তো কয়েল ইম্পিডেন্স চাই নাই নাকি? প্রশ্ন কয়েল ইম্পিডেন্স চাইছে কি নাকি? ইম্পিডেন্স, রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। এরা কি করছে? কয়েল এই বইতেও পড়া যায়। কয়েল ইম্পিডেন্স ধরে করছে। হ্যাঁ, তাহলে তিনটায় মিরাজ, ইম্পিডেন্স, রিঅ্যাক্ট্যান্স এবং কি রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল। কয়েলের ইম্পিডেন্স বের করতে হবে, রেজিস্ট্যান্স কি বের করতে হবে? রিঅ্যাক্ট্যান্স। তাহলে কয়েলের ইম্পিডেন্স মানে কত? এই 25 দরকার নাই, শুধু আর প্লাস জে অফ এক্সেল। তাহলে এটাই সে কি কয়েলের ইম্পিডেন্স। ওকে, পারা গেল। তাহলে একটা অ্যান্সার নাকি? আর কোনটা অ্যান্সার? এই দুটো কি আরেকটা অ্যান্সার না? তাই কি না? ইম্পিডেন্স বের করতে বলছে, রিঅ্যাক্ট্যান্স বের করতে বলছে এবং কি বের করতে বলছে? রেজিস্ট্যান্স। তাহলে ইম্পিডেন্স, রিঅ্যাক্ট্যান্স এবং কি রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এবার 2 নম্বরে কি বের করতে বলছে? দ্য পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য কয়েল। এটা তো খুবই সোজা নাকি? কঠিন ম্যাথ নাকি? পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য কয়েল। তাহলে বি নাম্বারে কি বের করতে বলছে? পাওয়ার অ্যাবজর্বড বাই দ্য কয়েল। তাহলে পি কয়েল বের করতে বলছে না? তাহলে পি কয়েল ইকুয়াল টু কত মিরাজ? আই স্কোয়ার। কিন্তু কয়েলের কি এ কোনো পাওয়ার নিতে পারবে না? তাহলে আই স্কোয়ার আর কত? 5.5। তাহলে আই কত বলো? আই তো 5-এর স্কোয়ার গুণ কত? 5.5, 137.5 ওয়াট। ওকে, তাহলে সি নাম্বারে দেখলাম এবং টোটাল পাওয়ার বের করতে হবে। কি পাওয়ার? তাহলে পিটি টোটাল পাওয়ার, তাই কিনা মিরাজ? টোটাল পাওয়ার কার পাওয়ার হবে? আই স্কোয়ার আর না, এর পাওয়ার প্লাস কি হবে? এর পাওয়ার, বা দুটো রেজিস্ট্যান্স যোগ করে একসাথে করে দিতে পারি নাকি? তাহলে কত হবে? 5-এর স্কোয়ার, এটা কত হবে? 25 প্লাস কত হবে? 5.5 থেকে টোটাল পাওয়ার, কারণ টোটাল তো 762.5 ওয়াট। ওকে, শেষ। 762.5 ওয়াট পারা যাবে তো নাকি? শেষ। আচ্ছা, আমাদের আর একটা ভেক্টরিক্যাল প্রবলেম আছে। তাহলে ভেক্টর ব্যবহার করলে ত্রিভুজের ধর্ম সূত্র দিয়ে করব। অবশ্যই, অবভিয়াসলি কোসাইন রুল। ঠিক আছে, 3 বার জানা থাকবে, সেরকম সিস্টেমে দেবে ম্যাথ, সমস্যা নেই, ওই নিয়ে টেনশন নেওয়া লাগবে না। আচ্ছা, এই ম্যাথটা বাড়ির কাজ 13.26। পারার মতো না, চেষ্টা করতে হবে, তারপরে চেষ্টা করতে হবে আর কি। 13.26 বাসার কাজ। ভালো ম্যাথ, কিন্তু এমন কোনো মানে পরীক্ষা নেই যে পাবা না, সব পরীক্ষা পাবা। গাজীপুরে এমন কোনো পরীক্ষা নেই যে পাবা না মডেল। সুতরাং এটাই মনে করে যে না না, এটা মনে করে এখন হ্যাঁ মুখস্থ করে না। আচ্ছা, না এই যে 13.29 আমাদের লাস্ট অঙ্ক আজকে 13.29। ঠিক আছে, এই দেখো এখানে কিন্তু ওরা কি দিয়ে করছে? কোসাইন রুল দিয়ে করছে, কিন্তু আগের ডামাকার করে নাই কোসাইন রুল দিয়ে। আচ্ছা, নাও আমরা শুরু করি নাকি? ওকে, কষ্ট হয়ে গেছে, সিরিজ শেষ তাইলে। হ্যাঁ, কি বলেছে প্রশ্নে? কি দেখ, রেজিস্টার আর, চোক কয়েল আর এল অ্যান্ড ক্যাপাসিটর কত? 25.2 মাইক্রোফ্যারাড আর কানেক্টেড ইন সিরিজ। তাহলে রেজিস্টার আর, আরেকটা কি চোক কয়েল, যেখানে কি আর এবং এল দুটোই আছে। চোক কয়েল আর এবং কি এল এবং ক্যাপাসিটর সবগুলো কিসে আছে? কানেক্টেড ইন সিরিজ। হোয়েন সাপ্লাইড ফ্রম এসি সোর্স ইজ ইনটেক্স 0.4 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার নেয় এখান থেকে? 0.4 অ্যাম্পিয়ার নেয়। ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার 20 ভোল্ট, ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার অ্যান্ড চোক, রেজিস্টার অ্যান্ড চোক। রেজিস্টার অ্যান্ড চোক মানে কি? এই রেজিস্টার এবং এটাকে পুরোটা মিলে কি চোক না? কত ভোল্ট? 45 ভোল্ট। তাহলে দেখো তো কত ভোল্ট আছে এখানে? 45 ভোল্ট আছে না? রেজিস্টার এবং চোকের আর 45 ভোল্ট, 45 ভোল্ট। অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ইজ 50 ভোল্ট। শুধু ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আছে কত ভোল্ট? 50 ভোল্ট। তো প্রশ্ন বলতেছে কি, ফাইন্ড দ্য ভোল্টেজ অফ ভ্যালু অফ আর এল। আর এল ভ্যালু বের করতে হবে
আর এর ভ্যালু বের করতে পারলে তো আমরা সব পাবো নাকি, শুধু ইকুইপমেন্টের ভ্যালুগুলো বের করতে পারলে আমরা মোটামুটি কী পাবো, সব পেয়ে যাবো। শায়দ এই ম্যাচটা আর রেজোনেন্সে বের করতে একটু ডাটা মনে হয় মিসিং আছে। 35 ভোল্টের আছে, তুই জানিস না ফার্স্ট আন্দাজে কথাবার্তা করতে হবে। এই যে এটা কি, আচ্ছা দেখি এখানে না ওইটার মতো না, ক্যাপাসিটর 50 ভোল্ট ইন্ডাক্টর আচ্ছা এখানে তোমার কি দেওয়া আছে সেটা একটু দেখার বিষয় দিকে একটু। আলাদা এইটা হচ্ছে আগের দেওয়া, যদি দাদা বলেন গাজীপুরের সব পরীক্ষা 35 ভোল্ট, হাট ওটা না স্যার, আন্দাজে না না এখানে একটু একটু ডাটা মিসিং দেওয়া আছে। এই 35 ভোল্ট দেওয়া আছে এখানে, এইটা মানে প্রশ্নে বলা নাই। 35 ভোল্ট প্রশ্নে বলা নাই, ঠিক আছে, হ্যাঁ বলা নেই 35.5 ভোল্ট, এটা বলা নেই প্রশ্নে। যাই হোক, তো আমরা এটা টাকায় ফেলি নাকি। কী কী দেওয়া আছে জুবাইর বলে ফেলো, কী কী দেওয়া আছে বলো। প্রথমে রেজিস্টার দেওয়া আছে, আরেকটা কী দেওয়া, চোখ দেওয়া আছে, চোকিং কয়েল, তাহলে সে রেজিস্টার। আর এরপর এখানে কি আছে, একটা চোখ কয়েল, দেন কি আছে, আরেকটা আছে কি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের এখান থেকে শুরু করে এই পর্যন্ত সাপ্লাই দিচ্ছি কত ভোল্ট, দেখ সাপ্লাই কত ভোল্ট দেয় নেই, সাপ্লাই ভোল্টেজ দিছি আর কিছু একটা। কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয় সে, 0.4 অ্যাম্পিয়ার। শায়দ তার মানে কি এই 0.4 এর কোনো অ্যাঙ্গেল নাই, আছে। কেন আছে, কারণ সামনে কি ইন্ডাক্টর, কিন্তু আমি সেগুলো জানি না। যাই হোক, সেটা জানি না, না জানি থাক, ডিস্টার্ব করতেছে এখানে। আচ্ছা, তো এইখানে আর এর অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট, ভোল্টেজ কত ভোল্ট, 20 ভোল্ট। এবং চোখ কয়েলের অ্যাক্রস ভোল্টেজ দেওয়া আছে কত, 35 ভোল্ট, চোখ কয়েলের অ্যাক্রস ভোল্টেজ। এবং ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ দেওয়া আছে কত, তার মানে এটা কি মিরাজ, কয়েল না, চোখ, চোখ কয়েল। আর এই জায়গায় নিচ্ছে কতটুকু, ক্যাপাসিটর নেবে কত ভোল্ট, 50 ভোল্ট। এবং প্রশ্নে বলছে রেজিস্টার এবং চোখ কয়েল এই দুটো মিলায়ে ভোল্টেজ পাচ্ছে কত ভোল্ট, 45 ভোল্ট, তাই কিনা মিরাজ। ওকে, প্রশ্ন বলতেছে আর এবং কি এল এর ভ্যালুটা বের করো, পারা যাবে কি না, খুবই সিম্পল। ভেক্টর ডায়াগ্রাম আঁকাও, কি কেন বুঝলাম, কীভাবে বুঝলাম, হ্যাঁ দুটো কী করা আছে, মার্জ করা আছে, তাই সেটা করার জন্য যেটা করতে পারি আমরা, আগে ফেলি আমরা নাকি, এটা হচ্ছে রেফারেন্স, কি কারেন্ট ধরবো না, কারেন্টকে রেফারেন্স ধরলাম। ওকে, তাহলে এরা মিরাজ কোন জায়গায় থাকবে, সিরিজে 20 ভোল্ট। ওকে, তার সাথে এই যে আর, এটা কি ভি আর, এটা কি ভিএল নেবে না, তাহলে ভি আর কোন বরাবর, একই বরাবর। এটা আমার সে কি ভি আর, আর ভিএল কোন বরাবর, পজিটিভ যে বা ভিএল কোন দিকে, উপরের দিকে না, জে অফ ভিএল, তাই কি না। তাহলে এইবার এইটা কোন দিকে মিরাজ, 50 ভোল্ট কোন দিকে, নিচের দিকে না, মাইনাস জে অফ ভিসি, এটা নিচের দিকে না। এখন কথা হচ্ছে এ কি এইখান থেকে নিচে নামতে পারবে নাকি এই পর্যন্ত থেকে যাবে, নিচে নামবে। কেন নামবে মিরাজ, কীভাবে বুঝলাম, কারণ এই 50 ভোল্ট কি বেশ বড় সরো না, বড়, এটা কি মিরাজ, এটাকে সুন্দর করে কি হবে, এ নিচে নেমে যাবে এতখানি, তাই কি না। তাহলে মিরাজ এই যে পুরোটা, এই পুরোটা কি হবে, ভিসি, আর এইটুক কি বলতো, ভিসি মাইনাস ভিএল, তাই কি না। তাহলে এবার দেখো তো জুবাইর, আচ্ছা এইবার বাকিগুলো সব দেখাই, তাই কি না। তাহলে এইটা হচ্ছে আমার সেই কি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ না, টোটাল সাপ্লাই ভোল্টেজ, এর যোগফল, এর যোগফল, এর যোগফল, সব যোগ করে একটু শুরু করছি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে আর শেষ করলাম কোন জায়গায়, এই জায়গায়। তাহলে এটাই কি ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ। এবার দেখো তো এই 45 ভোল্ট কার অ্যাক্রসে, এই রেজিস্টারের শুরু আর চোখ কয়েলের শেষ, রেজিস্টারের শুরু আর চোখ কয়েলের শেষ, আমরা কি এই ভ্যালুটা জানি না, কত, 45 ভোল্ট। আবার এই 35 ভোল্ট কোন জায়গার মিরাজ,
চোখ কয়েলের এক মাথা থেকে আরেক মাথায়, তাহলে চোখ কয়েলের জায়গায় শুরু থেকে শেষ, তাহলে এইটা হবে কত বলো? এটা হবে 35 ভোল্ট। পেলাম কিনা? ব্যাস হয়ে গেল। কি জানা লাগবে? ভিএল জানা লাগবে আর কি জানা লাগবে? বাকি সব আমরা জানবো অটোমেটিক্যালি। ক্লিয়ার নাকি? তাহলে ভিআর জানার জন্য এই অ্যাঙ্গেল জানা লাগবে না? এই অ্যাঙ্গেল জানার জন্য আমি কোন অ্যাঙ্গেলটা জানবো? এই অ্যাঙ্গেলটা জানবো, সেটা জানো। তাহলে cos θ ইকুয়াল টু কি জানো বলো? 20 এর স্কয়ার প্লাস কত? 35 এর স্কয়ার মাইনাস কত? 45 এর স্কয়ার 2 × 20 গুণ কত হবে? 35। এখান থেকে থিটার মানটা একবারে বলবো আমাকে, দেন ওইখান থেকে ফায়ার মানটা বের করবো আমরা। কত বেরিয়েছে থিটার মান? থিটার মানটা বল। আমি রাজ করো নাই, এত নেই লাগছে কি জন্য? এর যোগ দিছো কেন? দ্যাট আবার 2 দাও না কেন জায়গা গুণ? দ্যাট মাইনাস 0.28 না কত যাবে? 0.28 না কত? মাইনাস 0.28। আমার ম্যাথ কত বেরিয়েছে? 73.4 বেরিয়েছে না স্যার? তাহলে ঠিক আছে, তো বল এবার কত? 106.6 সেটা বেরিয়েছে কত? শিফট কস ইনভার্স অ্যান্সার করো, তাহলে কত বেরিয়েছে? 106.60। তার থেকে 182 থেকে 106.60 বাদ দিলে কত থাকে? শুধু 73.4 মেরা। তাহলে ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এইটা পেয়ে যাওয়া মানে তো ভাই আমার আর আটকায় রাখার মতো কেউ আছে পৃথিবীতে, তাই না মিরাজ? তাহলে ভিআর পাবো কিভাবে? নয়ন 35 কস কত? 73.4। এটুকু কি বোঝো মিরাজ নাকি? কস থিটা ইকুয়াল টু কত? ভূমি বাই তুই বুঝো, এটা করলে চলে আসবে নাকি? আর ভিএল করলে কত হয়? 35 গুণ সাইন 73.4 ডিগ্রি। এটা করলে কত হয়? কত? 10 ভোল্ট। এরপরে এটা 3.54 ভোল্ট, তাই কিনা? তাহলে ভিআর পেলাম আর আমরা কি পেলাম? ভিএল পেলাম। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? আবার আমরা ভিআর ইকুয়াল টু কি জানি মিরাজ? ভিআর ইকুয়াল টু কি জানি বলো? আই ইন্টু আর না? তাহলে প্রশ্ন তো কত অ্যাম্পিয়ার বলে দিছে? 4 অ্যাম্পিয়ার বলে দিছে, 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে সুন্দর করে কি বের করো? আর ইকুয়াল টু কত হবে? 10 ভোল্ট ভাগ হবে কত? 0.4 25। ওকে, অ্যান্সার মিলছে 25 ওহম। আর এখানে ভিএল ইকুয়াল টু আমরা কত বলতে পারি? আই ইন্টু এক্সএল। তাহলে এখানে তো শুধু মান নিয়ে কাজ করছে না, ভিএল কি সব মান না? তাহলে ভিএল কত? তাহলে এক্সএল পাবো কত? 35 পয়েন্ট কত? 54 বাই হবে কত? 0.4 কত বলো? 88.85 ওহম, তাই কি না? ওকে, হ্যাঁ 88 বেরিয়েছে। 33.54 বাই 0.4 ঠিক করে কর। হ্যাঁ এক্সেল রিঅ্যাক্টেন্স আছে না প্রশ্নে? 35.54 দিয়েছে কেন এরা? এটা কি 33.54 তাই তো? কত বেড়েছে? 83.85 ঠিক আছে, পারা যাবে তো? তাহলে এইটা এই দুটো একটা অ্যান্সার। আর কোনটা অ্যান্সার? আর কি কিছু বলছে না? ভ্যালু সাপ আর এবং এল। তাহলে এটা কি? আর এর মান, এটা কার মান? এল এর মান। শেষ আমাদের এই দাগ শেষ। এবার আমরা কোনটা করব বলো মিরাজ? এবার আমরা কোনটা করব? বি নাম্বার করব না? বি নাম্বার কি বলছে? অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যান্ড ইটস ফ্রিকোয়েন্সি, তাই কি না? কি বলেছে বলো তো একটু? এই দাগ কি বলেছে বলো? অ্যাপ্লাইড ভোল্টেজ মানে কি? আমার এই ভিএসএম বের করতে হবে না, এবং কি বের করতে হবে? এর ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ভালো কথা, হ্যাঁ। তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ বের করতে হলে এটা না? তাহলে দেখো তো, আমি যদি এটা বের করতে চাই মিরাজ, তাহলে আমার কি এই লেন্থটা বের করতে হবে না? তাহলে এই লেন্থ বের করার জন্য কি
এটা কত 20 ভোল্ট জানি, ভিআর কত বিহার জানি 10 ভোল্ট, এটাও জানি, তাই কি না? আর শুধু যদি এইখান থেকে আমরা কোনটুকু বের করতে পারি, এইটুকু বের করতে পারি, তাই পারা যাবে না? পুরোটা কত 50, আর ভিএল কত 33.54, তাহলে এইখান থেকে এইটুকু বাদ দিলে এইটুকু কত আছে বলো তো একটু? 50 থেকে কত বাদ দেবে? 33.54, শায়দ বুঝছিস না, বুঝিস নাই? 16 দশমিক কত 16.46 ভোল্ট। না বুঝছো না, বোঝো নাই? তাহলে ভিএস ইকুয়াল টু কত হবে? এটা স্কোয়ার প্লাস কি এটা স্কোয়ার, হ্যাঁ বুঝছো মিরাজ নাকি বোঝো নাই? তাহলে ভিএস ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে পাবো 20 প্লাস কত ভিআর কত 10, 20 প্লাস 10 এর স্কোয়ার প্লাস কত হবে 16.46 স্কোয়ার। এটা কি রুট হয়ে যাবে না মিরাজ? কত বারে সাপ্লাই ভোল্টেজ কত তাহলে 34.21 ভোল্ট, মিলছে কি? কই তারা লেখা নাই নাকি, বের করা নাই নাকি এরা? এই যে 34 কত ভোল্ট 22 ভোল্ট, ঠিক আছে, এর অ্যান্সার হয়ে গেল। তো এইবার বল কোন জায়গায় থাকিস, মানে আকাশে থাকিস না বাতাসে থাকিস, বুঝলাম না। ভিএস সাপ্লাই ভোল্টেজ বের করতে হবে, তাহলে এটা কি শীর্ষ সাপ্লাই ভোল্টেজ না? ওকে, তাহলে এবার বলছে অ্যান্ড ইটস ফ্রিকোয়েন্সি কি বের করতে হবে? ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি কীভাবে বের করা যায়, আইডিয়া দাও। ফ্রিকোয়েন্সি কীভাবে বের করা যায় বলো? ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলো ফ্রিকোয়েন্সি কীভাবে বের করতে পারি আমরা? আচ্ছা, আমরা এক্সি তো পাবো, তাই না? এক্সেল এক্সি পাবো তো নাকি? তাহলে এক্সেল এক্সি পাইলে তো আমরা কি পাইবো ওখান থেকে? ফ্রিকোয়েন্সি পাবো না নাকি? এক্সেল পাইছি না আমরা? এক্সেল পাইছি কত 83.85 নাকি? এক্সেলের ভিতর ফ্রিকোয়েন্সি না নেই, কিন্তু মজার বিষয় তোমার কিন্তু কি নাই, এল এর মান জানা নাই। দেখো এক্সএল ইকুয়াল টু মিরাজ কি বলতে পারি 2 পাই এফএল। তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারতা, তুমি এক্সএল এর মান জানো কিন্তু তুমি কার মান জানো না। তাহলে কার হেল্প নিতে হবে ভাই? এক্সির হেল্প নাও। তাহলে 1/2 এফসি। দেখো সি এর মান প্রশ্ন দিয়েছে, সি এর মান কত 25.2 মাইক্রোফ্যারাড সি এর মান ক্যাপাসিটর। তাহলে সি এর মান যেহেতু জানি আমরা, তাহলে কোনটা অ্যাপ্লাই করো মিরাজ? 2 বেরোবে, কিন্তু আমরা তো আবার কার মান জানি না, এক্সির মান তো আমরা জানি না। তাহলে এক্সির মান তো পাবো ভিসি ইকুয়াল টু আমরা জানি কত মিরাজ আই এক্সি। তাহলে বিজিত প্রশ্ন দেওয়া আছে কত 50, আই বের করলাম কত আমরা, আই তো প্রশ্ন দেওয়া আছে কত নেবে 0.4 নেবে, 0.4 গুণ কত এক্সি, তাহলে এক্সি বেড়েছে কত 125 এক্সির মান। তাহলে এর পাশে আসলো কত এক্সি 125 বাই হবে কত 1/2 পাই এফ। সি এর মান কত 25.2, যেহেতু মাইক্রোফ্যারাডে কি ফ্যারাড নিতে হবে না, তাহলে কত গুণ 10⁻⁻6। তাহলে সুন্দর করে এখান থেকে কার মান পেয়ে যাবা তুমি, ফ্রিকোয়েন্সি মান পেয়ে যাবা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। 50 হার্টজ নাকি? ওকে, ডি নাম্বারে কি বলছে দেখো তো। ডি নাম্বারে বলতেছে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য টোটাল সার্কিট। পুরো সার্কিটে কী বের করতে হবে? টোটাল সার্কিটে কী বের করতে হবে? পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, এবং কী বের করতে হবে? অ্যাক্টিভ পাওয়ার কনজিউম বের করতে, তাই কি না? না, পুরো সার্কিট টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, আবার কত অ্যাক্টিভ পাওয়ার কনজিউম বের করতে হবে। তাহলে পুরো সার্কিটের পাওয়ার ফ্যাক্টর বের করতে গেলে তো পি ইকুয়াল টু এফ, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কস থিটা। তাহলে সেটা আমরা 2-3 ভাবে বের করতে পারি, জেড এর কাছ থেকে পেতে পারি। তাহলে তুমি জেডই বের করো, যেহেতু পুরো কি জানো, পুরো সবগুলো জানো, তুমি কি বের করো জেড বের করো। তাহলে জেড টি টোটাল সার্কিট জেড ইকুয়াল টু কত হবে আর প্লাস এটার আর কত বি, এটার আর কত, এটা আর কি দেওয়া আছে, এটার আর কত প্রশ্ন কি দেওয়া আছে? এই 25 তো শুধু এই 25 এইটা। আচ্ছা এই আর বের করতে পারবো না আমরা, মিরাজ যাই, তাহলে কত হবে 20/0.4 50। তার কত বেরিয়েছে বসছো মিরাজ? না বোঝো নাই, মাথা ব্যথা যাচ্ছে নাকি? 50 প্লাস কত হবে
25 প্লাস জে অফ কত এটা জে অফ ভিএল ও সরি এক্সেল তাই না ও শিট 83 দশমিক কত 85 83 দশমিক কত 85 আর এটা কি মাইনাস না মাইনাস জে অফ এক্সি কত এক্সি হচ্ছে কত 125 তাহলে এটা কি জেড এর বের করে ফেলো মাথা খারাপ হয়ে গেছে পঁচাশি মিরাজ বসছো না বোঝা নাই কর রে ভাই 25 অ্যাঙ্গেল বের করে অ্যাঙ্গেল লাগবে না কারণ কস্তের তো কত বেরিয়েছে কত বেরিয়েছে আরে কি করছিস ঠিকঠাক করে কর রে ভাই একবারে কর উফ আমার ধৈর্যগুলো আছে না তাড়াতাড়ি কর এটা করে নিস দেখ দেখ তো কি আসুক সমস্যা কি 83.85 আই কারণ ক্যাপাসিটি বেশি আসতেছে এই জন্য 125 আই তাহলে মান কত 85 পয়েন্ট কত 54 অ্যাঙ্গেল কত মাইনাস 28.75 ডিগ্রি তাই কি না তাহলে তো ইম্পিডেন্স বের হলো কি বের করা লাগে পাওয়ার ফ্যাক্টর বের করা লাগে টোটাল সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল কত হবে cos কত হবে মাইনাস ফাইনাস লাগবে না তাই কি না cos অফ 28.75 0.87 কই তা এরা বের করছে কই এগো কাবজা বুঝে ওটা কষ্ট 87 ঠিক আছে 0.87 ওকে এক লিড না লাগ বলতো একটু জেড এর অ্যাঙ্গেল নেগেটিভ মানে কি উল্টা না লিডিং এইবার বলেছে কি পুরো সার্কিটের কি বের করো টোটাল পাওয়ার বের করো টোটাল পাওয়ার বের করার উপায় কি P = VI cos দাও অথবা কি করো P = I² * AR প্লাস AR যে কোনো ভাবে বের করতে পারো দুই ভাবে দেখাচ্ছি না কষ্ট হয়ে গেছে আমার P = ভোল্টেজ পাইছি কত সাপ্লাই ভোল্টেজ কত মোট ভোল্টেজ কত পাইছি বেস পাইছি কত 34.21 টোটাল কারেন্ট কত 0.4 আর এই যে cos এর মান বেরিয়েছে কত 0.87 তাই কি না মিরাজ তাহলে 34.21 দেখতে উত্তর বলছে কিনা 0.4 গুণ 0.87 ও বাবু I² দিয়ে করছি তো 11.9 মানে কত 12 ওয়াট এটার আবার তুই কি দিয়ে করতে পারতি মিরাজ I² ওই যে দুটো আর R1 প্লাস RL তাই কি না তাহলে 0.4 এর স্কয়ার আর কত হবে 50 প্লাস 25 এইভাবে করা যেতে পারতো আচ্ছা ঠিক আছে আমাদের ভেক্টরিক্যাল প্রবলেম মোটামুটি শেষ আমাদের বাসার কাজ কটার মধ্যে থাকবে 13.26টা বাসার কাজ থাকবে ঠিক আছে